আমরা দমের জন্য যে রোমান্টিক গানটা করব, হাউ অ্যাবাউট আমরা যদি একটা এরকম বিখ্যাত গানকে নিয়ে নতুন করে তৈরি করতে পারি। তো তখন আমি রনি ভাইকে বললাম এবং রনি ভাই খুবই এক্সাইটেড হলো। তখন আমরা ঠিক করলাম, যেহেতু গাজী মাজহারুল আনোয়ারের উনি 20,000 গান লিখেছেন এখন পর্যন্ত, সাবিনা ইয়াসমিনী গান গেয়েছেন 8,000 থেকে 10,000। ওনাদের যে জুটিটা, এই জুটিটাকে নিয়ে আমরা কিভাবে নতুন করে কিছু দর্শকের সামনে হাজির করতে পারি। আর তার চাইতে বড় ব্যাপার হচ্ছে সাবিনা ইয়াসমিন, উনি তো জীবন্ত কিংবদন্তি। উনি তো প্লেব্যাক করেন না অনেক দিন, সিনেমার গান করেন না অনেক দিন। আগে নিয়মিত সিনেমার সমস্ত গানে উনিই তো প্লেব্যাক করতেন। তো কিন্তু এটা ঘটাবো কি করে আসলে? তো তখন আমি উপল ভাইয়ের সাথে কথা বললাম, যিনি গাজী মাজহারুল আনোয়ারের ছেলে। উপল ভাইকে আমি বললাম যে, উপল ভাইয়া, আমরা তো এই ধরনের করতে চাই। প্রথম কথা হচ্ছে আমার পারমিশন দরকার, গাজী কাকুর গানটা আমরা করতে চাই নতুন করে। দ্বিতীয় কথা হচ্ছে, এই গানটা যে রেকর্ড করব আমরা সাবিনা ইয়াসমিনকে দিয়ে করাতে চাই, এই মন তোমাকে দিলাম। তখন উপল ভাই বললো যে এইটা তো প্রথম উনি গিয়েছিলেন 44 বছর আগে, এবং সেই গানটাই আমরা নতুন করে আজকে সাবিনা ইয়াসমিন এই দম সিনেমার জন্য, আমাদের সিনেমার জন্য উনি প্লেব্যাক করলেন।